নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত। আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি হলো খয়রা মাছের তেল ঝাল। আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আপনারা তো অনেকে অনেকভাবে বানায়, আমি কিভাবে বানাচ্ছি সেটাই দেখতে থাকুন। এর জন্য আমি খয়রা মাছ নিয়েছি। খয়রা মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আমি খয়রা মাছের তেল ঝালের জন্য একটা মশলা করে নেব। এখানে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে, কালো সর্ষে। আমি একসাথে একটু করে মিশিয়ে বেটে নেব। কালো সর্ষের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর সাদা সর্ষের পরিমাণটা কম দিয়েছি। যেহেতু কালো সর্ষেতে একটু ঝাঁঝ আছে তাই আমি একটু বেশি দিলাম, ঝাঁঝ তরকারিটা ভালো লাগবে। আর এখানে দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন। আমি মশলাটাকে আগে বেটে নেবো, তাহলে তিতো হবে না, তরকারিটা তিতো লাগে না আগে বেটে রাখলে। সর্ষেটা ভালো করে পিষা হয়ে গেছে। এবার মাছগুলো ভাজার জন্য আমি কড়াই চাপিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে মাছগুলো একটা করে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে এই পিঠ ওই পিঠ 2 পিঠই খুব ভালোভাবে আমি ভেজে নেবো। খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। আর মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। আর বাকি মাছগুলো এইভাবেই সব ভেজে নেব। চাপানোর জন্য কড়াই চাপিয়ে দিচ্ছি। আর ওই কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি ফোড়নে কালো জিরে, পেঁয়াজ কুচনো। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। আমি কালো জিরে দিলাম, আপনার কালো জিরের জায়গায় 5 ফোড়নও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি এবারে টমেটো। টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। নুনটা দিলে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা। যতক্ষণ না টমেটোটা আমার নরম হচ্ছে আমি টমেটোটাকে ভেজে নেব। টমেটোটা আমার নরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা সরষের মশলাটা। সরষের মশলাটা দিয়ে আমি নাড়াচাড়া করে নেব, খুব বেশি তবে ভাজবো না। দিচ্ছি জল। এটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়েও আমি একটু ফুটে নেব 2-1 মিনিট। আমার মাছটা হয়ে গেছে। আর আমি এইভাবেই নামাবো। এটা গা মাখা মাখাই ভালো লাগবে মাছটা, তবে খুব ঝোলও ভালো লাগবে না, খুব শুকনোটাও ভালো লাগবে না। আমি গা মাখা মাখা থাকলে খেতে ভালো লাগবে। এটা ঠান্ডা হলে আর একটু বসে যাবে, চাপচাপ হয়ে যাবে। আজকের এই খয়রা মাছের তেল ঝালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।